বীরচন্দ্রপুর থেকে ফিরে আমরা তারাপীঠের মায়ের মন্দিরে আবার চলে এসেছি, কেননা এখানে আমার ভাগ্নে তারা মায়ের কাছে একটু অন্নভোগ চড়িয়েছিল। অন্নভোগ বলতে তার মধ্যে ছিল পোলাও। তাই এত সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য একটু ছবি তুলে নিলাম। তাই পান্ডা দাদা পুজো করিয়ে এনে সেই অন্নভোগটা আমার ভাগ্নের মাথাতেই কিন্তু ভোগের থালাটি এখানে দিয়ে দিল, কেননা ওর ভাগ্নের নামেই কিন্তু সেটি সংকল্প হয়েছিল, তার জন্যই। আর মন্দির চত্বরে দেখলাম অনেকেই খেতে বসেছেন, কেননা কেউ একজন ভান্ডারা দিয়েছিলেন, তাই সেই জন্য এখানে অনেকে খাচ্ছেন। আমাদের ভোগের থালা নিয়ে চলে আসা হয়েছিল মায়ের দান দোকানে। সেখান থেকে আমরা ভোগের থালা নিয়ে চলে এলাম মায়ের দান যে হোটেলে আছি সেই হোটেলে। তারপরে কিন্তু আমরা সকলে খাওয়া দাওয়া করলাম। গোল্ডি আর ওর বাবা দুপুরে যেহেতু পোলাও শুধু খেয়ে থাকতে পারবে না, তার জন্য হোটেল থেকেই অর্ডার করে শুধু 1 প্লেট ভাত নেওয়া হয়েছিল। তা সেখান থেকে গোল্ডি আর গোল্ডির বাবা ভাতটা খেয়েছিল, আর আমাদের যা তরকারি পাতি ছিল সে তরকারি পাতি দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করলো। আর তারপরেই কিন্তু জামাইবাবু আর অলির বাবা ওরা দুজনে মিলে সব কিছু খাবার দাবার আমাদেরকে পরিবেশন করে দিল। আমরা সেই খাবার নিয়ে কিন্তু বসে পড়লাম খেতে সকলে মিলে। তা এখানে প্রসাদের মধ্যে ছিল পোলাও, আর পোলাওয়ের ওপরে ছিল একটি মাছের মাথা, তার মধ্যে ছিল 7 রকমের ভাজা, 2 রকমের তরকারি, আমড়ার টক, পায়েস, একটি করে মিষ্টি, আর ছিল মাছের ঝোল, সব রকম। তা সব কিছু দিয়ে মায়ের এই প্রসাদ আমরা কিন্তু গ্রহণ করছিলাম। তা যেহেতু মায়ের প্রসাদ, তার জন্য বোধহয় এত সুন্দর স্বাদ, এবং আমরা কিন্তু খুবই তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছিলাম। অন্নপ্রসাদ নেওয়ার পরে আমরা কিন্তু পরমান্ন প্রসাদটা খাচ্ছিলাম। পরমান্নেরও কিন্তু স্বাদটা খুব অপূর্ব ছিল। তারপরে মিষ্টি খেয়ে আমরা কিন্তু মায়ের ভোগ খেয়ে নিয়েছিলাম। তারপরে ভোগটোগ খাওয়ার পরে আমি, অলি আর গোল্ডি 3 জনে মিলে চলে এলাম এখানে যে সাধক বামদেবের ঘাটটি আছে নদীর উপরে, সেই নদীটি দেখতে। তা সেই নদীটি দেখতে এসে অলি বলল যে এত ছোট্ট নদী দেখে ঠিক মন পোষালো না। তা কেননা এটা তো সঞ্চয় কার্য বা ক্ষয় কার্যের ফলে নদী কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে। তারপরে ওই নদী থেকে ঘুরে এসে আমরা চলে এলাম তারাপীঠের যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানটিকে একটু দেখতে আর প্রণাম করতে। অলির বাবা আর আসেনি, একটু হোটেলের মধ্যেই কিন্তু একটু রেস্ট নিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে ওর বাবা যদি একটু রেস্ট না নেয় আধ ঘন্টা, তাহলে ওর বাবার কিন্তু বেশ শরীরটা খারাপ করে, সেজন্য ওর বাবা আর আসেনি। আর দিদিরা একটু সব গোছাচ্ছিল ওদের লাগেজ, সেজন্য দিদিরাও আর আসেনি। তারপরে কিন্তু আমরা নদী থেকে ফিরে আমরা এখন চলে এসেছি হোটেলে, কেননা হোটেল থেকে আমরা কিন্তু আজকে আমাদের যে যার গন্তব্যস্থলে আবার কিন্তু ফিরে যেতে হবে। তার জন্য লাগেজপত্র রেডি করে আবার লিফটের সাহায্যে আমরা চলে আসছি এখন নিচে। আমাদের রুমটা ছিল 3 তলাতে, তার জন্যই লিফটে করে আমরা চলে এলাম নিচে। ওর বাবা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে আসছে। হোটেল থেকে বেরিয়ে কিছুটা পথ একটু যেতে হবে মেন রোড পর্যন্ত, তো হেঁটে তারপরে মেন রোডে গিয়ে ওখানে অটো ধরবো, ধরে যাব কিন্তু রামপুরহাট স্টেশনে। আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। যেহেতু দিনের বেলা আছে তাই কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম, তাই সেটা কিন্তু খুবই ভালোই লাগছিল। আর এই রামপুরহাটের স্টেশনটা তারাপীঠের মায়ের মন্দিরের অনুকরণেই তৈরি ছিল, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তা ভাগ্নে গেল টিকিট কাটতে এবারে, কেননা ভাগ্নেরা যাবে বর্ধমান, মানে দিদিরা, আর আমরা যাব বোলপুর। যে যার গন্তব্যস্থলে 2 দিন ধরে বেশ ভালোই আনন্দতে কেটে গেল দিনগুলো। এবারে তো বাড়ি ফিরতেই হবে। চলো প্রথমে কিন্তু আমরা প্ল্যাটফর্মে আগে চলে যাই। প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন কতক্ষণে আসবে তারপরই ট্রেনে চেপে বাড়ি ফিরবো আমরাও। এখানে গোল্ডি ভীষণ ছোটাছুটি লাফালাফি করছে, আর এদিকে কিন্তু প্রচণ্ড গোল্ডির ঘুমও চলে এসেছে। সারাদিন ছোটাছুটি করে ও বেশ ক্লান্ত। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।